কিন্তু খাঁটি একদম নারকোল তেল। তো তেলটা গরম হয়ে গেছে, তেলের ভিতর এখন আমি তিসির বীজ আর হচ্ছে আপনার কালো জিরে আর মেথিটা দিয়ে দিলাম। এগুলোকে নেড়ে চেড়ে একটুখানি আমি ভেজে নেব। এরপর আমি সমস্ত যে গাছগুলোকে আমি রেডি করে রেখেছি, তো সেগুলোকে আমি এখন এর ভিতরে দিয়ে দেব। তো এটাকে কিন্তু একদম ধিমে আঁচে ভালো করে আস্তে আস্তে নেড়ে চেড়ে এগুলোকে কিন্তু ভালো করে ভাজতে হবে, যাতে এর ভিতর থেকে যে এর যে একটা রস আছে সেটা একদম তেলের সাথে মিশে যায়। একদম সেরকমভাবে তৈরি করতে হবে। খুব বেশি জোরে জাল দিলে কিন্তু তেলটা পুড়ে নষ্ট হয়ে যাবে। তো দেখুন এখন আমি এর ভিতরে দিয়ে দেব টুকরো করে রাখা পেঁয়াজ। তো আমি এখানে দুটো পেঁয়াজ দিয়েছি, দুটো পেঁয়াজকে টুকরো টুকরো করে নিয়েছি। তো সেই দুখানা পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে আমি এগুলোর সাথে একটু মিশিয়ে দেব। তো দেখুন এগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তো এগুলোকে আরও একটু ভাজতে হবে। তো দেখুন এবার কিন্তু আমার তেলটা একদম তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা এই তেলটা কিন্তু চুলের জন্য ভীষণই উপকারী। আপনারা অবশ্যই বাড়িতে কিন্তু একবার তৈরি করুন। আর এখন কিন্তু যেহেতু প্রচুর পরিমাণে চুল উঠছে সবার, তো সেই জন্য কিন্তু এই তেলটা চুলের জন্য খুবই উপকারী। অবশ্যই বাড়িতে একবার তৈরি করুন, তৈরি করে আপনি মেখে দেখুন। যদি কাজ না হয় তখন কিন্তু বলবেন যে এটাতে কাজ হয়নি, কিন্তু এটাতে 100% কাজ হবে, কোনো অসুবিধা নেই। আর এটা কিন্তু সমস্ত কিছুই আপনার। তো দেখুন এই যে তেলটাকে আমি এখন একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির ভিতরে একটা সাদা কাপড় নিয়ে নিয়েছি। এবার কাপড়ের পরে আমি এই সমস্ত কিছু ঢেলে দেব, দিয়ে এবার এটাকে আমি হাত দিয়ে ভালো করে চিপে নেব, কারণ কি এর ভিতরেই সমস্ত তেলটা কিন্তু রয়ে গেছে। তো দেখুন এই যে চেপে কিন্তু আমি তেলটাকে পুরো বের করে নেব। তো দেখুন বন্ধুরা হাত দিয়ে চেপে চেপে যতটা সম্ভব আমি তেলটাকে বের করে